শীতকাল, তাতে আবার মেঘলা ওয়েদার, আর হাজবেন্ড বাড়িতে না থাকায় আজকে কি মা মেয়ে দুজনে মিলে খেলাম একদম আমাদের পছন্দের খাবার। মানে পছন্দের মানে কি, খুবই পছন্দের খাবার। খাবারে ছিল আলু সিদ্ধ, বেগুন পোড়া, তাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা, আর টমেটো পোড়া, আর তার সঙ্গে ধনেপাতা বাটা। একদম ফাটাফাটি খাবার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শতাব্দীর গৃহসজ্জার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটি কেমন হচ্ছে সেটা অবশ্যই দেখতে থাকুন। এখন সকাল সকাল আপনাদের সাথে নিয়েই ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল মানে কি, খুবই সকাল। সকালে এই যে 6:45 বাজে, একদম কুয়াশা, তাতে একটু মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। তো এই সকাল সকাল মা আর মেয়ে গরম গরম একদম চা বিস্কুট খেয়ে নিয়েছি। তারপরে এখন বেরোবো, মেয়ের টিউশন আছে, মেয়েকে নিয়ে বেরোবো। তো এই যে বেরিয়ে পড়েছি, বাইরে বেশ ঠান্ডা হাওয়া, 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, আর বাইরে কিন্তু বেশ ঠান্ডাই রয়েছে। তো সকালবেলায় মেয়ে বললো, মা আজকে দুপুরে একটু সিদ্ধ ভাত খেলে হয়। আর সিদ্ধ ভাত কিন্তু আমাদের দুজনের ভারী পছন্দের খাবার। আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, তার একটু ডাল হলে ভালো হয়। তো যেহেতু মানে হয় না সবসময়, তো বললাম ঠিক আছে চলো আজকে সব রকম সিদ্ধ দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, মেয়েকে নিয়ে যে বেরিয়েও পড়েছি। তারপরে মেয়েকে ছেড়ে দিয়ে আমি সকালবেলা ভাবলাম না, এখন আর টোটো করে ফিরবো না, এখন এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো সকালবেলা এখনও মানে রোদ বেরোয়নি এখন, তবে একটু মেঘলা ওয়েদারটা কেটে গেছে, আর ভাবলাম না হাঁটতে হাঁটতে চলে যায়, মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। অনেকদিন সকালে হাঁটাও হয় না বেশ, আর বেশি সময় লাগবে না, মিনিট 10-15 লাগবে। তো হাঁটতে হাঁটতেই যে একদম রওনা দিয়ে দিলাম। তো যদিও সকালে বাড়ি ফিরে আবার কাজ আছে কিছুটা, আবার মেয়েকে নিতে আসতে হবে। তো সব মিলে বেশ একটু তাড়াও আছে, তবুও ভাবলাম না মেয়েকে পৌঁছে দিয়েই তারপর হেঁটে হেঁটেই যাবো। তো এই ভেবেই আমি হাঁটা শুরু করলাম। আর অনেকদিন হাঁটাও হয় না, সকালে কিন্তু বেশ হাঁটতে ভালোও লাগছে, আর এই যে হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে গল্প করাও হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বেশ ভালোও লাগছিল। তো এদিকে বেরোনোর আগে মেশিনে কাচতে দিয়ে গেছিলাম, হয়ে গেছে তো অনেক জামা কাপড়। তো ভাবলাম আগে এগুলো মেলে দিই, তো তারপরে অন্য কাজে হাত দেবো। তো বেশি কিছু কাজ কিন্তু এগোবেও না, হাতে বেশি সময় নেই। তো জামা কাপড়গুলো চট করে মেলতে চলে এলাম, আর চেঞ্জও করিনি যেহেতু আবার বেরোতে হবে। তো এই যে জামা কাপড় মেলতে অনেকটা সময় লাগবে বলে আগে মেলতে চলে এলাম ছাদে। আর এই বারবার বেরোনো থাকলে কিন্তু ঠিকমতো কাজবাজ এগোয় না, মানে কোনটা করব কোনটা করব না অল্প সময়ের মধ্যে। তো ওই জন্য ভাবলাম যে বাসি কাজ তো সকালে টুকটাক হয়ে গেছে, তো ঘরদোর ক্লিন করা যেগুলো আছে ওইটা টুকিটাকি করবো, আর এই জামা কাপড়গুলো যেটা মেলার মেলে দিয়ে তারপরে আবার বেরোবো। মানে এইটুকু সময়ের মধ্যে যেটা হয় কি, চায়ের বাসন টাসনগুলো পড়ে আছে ওইগুলো সব ধোবো। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, টুকিটাকি যে কাজ বাজ আছে সেগুলো সেরে নিয়ে এই যে এখন আবার বেরোবো। তো যে ঘড়িতে এখন 9:30 বাজে। তো তারপরে যাই হোক মেয়েকে নিয়ে চলে এসেছি। তো মেয়ে এই যে বাটার ব্রেড আর কফি খাচ্ছে, মানে করে দিলাম আর কি। কফিটা মেয়ে নিজেই করেছে, আর আমি এদিকে গরম গরম 1 কাপ দুধ চা নিয়ে নিয়েছি। আর এই শীতকালের সকালে কিন্তু বেশ 1 কাপ গরম গরম দুধ চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর অন্য সময় তাড়াহুড়োতে সকালে খাওয়া হয় না, মানে সকালে যেমন লিকার চা খাই তেমনই খেয়েছি। তো এখন অতটা হুটোপাটি নেই, যার জন্য এখন এই যে দুধ চাটা খাচ্ছি। তো বেশ মাঝে অনেকটা সময় কেটে গেছে। তারপর মেয়ের সঙ্গে কিছুটা সময় একটু গল্প করলাম, তারপর ওর যা যা পড়াশোনা হয়েছে সেগুলো দেখলাম। তারপরে কথাবার্তা বলে নিয়ে তার কিছু কিছু অঙ্কও করাচ্ছিল, সেগুলো সব করলো, আমি বসেছিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তো রান্নাঘরে চলে এলাম, যেহেতু ভাত বসানোর আছে। তো মেয়ে তো বলেছে সিদ্ধ ভাত খাবো, তো এই যে আলু সিদ্ধ ভাত বসিয়েছি। আর এখানে এই যে বেগুন পোড়াতে দিয়েছি, আর করেছি কি যে মাথায় হেনা করেছি। সময় পায় না, তো ভাবলাম যে না হেনাটা করিনি। আর মাথায় হেনা করেছি বলে জামা নষ্ট হয়ে সব খুঁজে 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 একটা রংচটা জামা খুঁজে বার করে সেই জামাটায় পরে নিয়েছি। তো ওইদিকে মাথায় হেনা করেছে, আর ওদিকে সিঙ্কের পাশে ওই যে বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো সব এখন ডিশওয়াশারে দেবো। মানে সবই নিচে রাখা ছিল, ওগুলোকে তুললাম। আর এই ছোটো হাঁড়ি দুটোই নামানো রয়েছে, ওই জন্য বড় হাঁড়িতেই ভাত বসিয়েছি। তো ভাবলাম আলু সিদ্ধ দেবো, ওই জন্য 1 কোটো চাল কিন্তু বড় হাঁড়িতে ভাত বসানো হয়েছে। আর ওদিকে ওই বাসনগুলো
সব মাজতে দেবো এখন, মানে দুদিন ধরে জমে পড়ে রয়েছে। তো এদিকে আমার ডিশওয়াশারের বাসনগুলো কিন্তু লোড করা হয়ে গেছে, আর ওদিকে তো বেগুন পোড়া টমেটো পোড়া দিয়েই দিয়েছি। তো এই যে আমি সাবানটা দিয়ে দিয়েছি, বাসনগুলো লোড করতে বেশ সময় লাগে, তো লোড করে নিয়ে আমি মেশিনটাকে অন করে দিচ্ছি। তো যেহেতু আজ অনেকটা বাসন হয়েছে, ওই জন্য 3 ঘন্টার জন্য দিতে হবে। 3 ঘন্টার জন্য দিলে বাসনগুলো খুব ভালো পরিষ্কারও হয় এবং অনেকটা সময় ধরে মানে কি বলবো থাকে, তো যার জন্য বাসনগুলো বেশ শুকনো হয়ে যায়। তো এই যে আমি বাসনগুলো মাজতে দিয়ে দিলাম। আর এদিকে আমার বেগুন পোড়াটাও বাসনগুলো মানে লোড করতে করতে বেগুন পোড়াটা হয়ে গেছে। টমেটোকে আর ঘুরিয়ে দেওয়া হয়নি বলে টমেটোটা একদিকে হয়েছে, একদিকে হয়নি। তো এই যে টমেটোটা ঘুরিয়ে দিলাম। আর টমেটো পোড়া খেলে কিন্তু বেশ গ্যাস হয়। আর এখানে করব ধনেপাতা বাটা, যেটা সেই ধনেপাতা বাটাটাকে এখন একটু তেল মানে তেলের ওপর একটু জাস্ট কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ধনেপাতার বাটাটাকে একদম খুব শুকনো শুকনো হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। মানে আর কিছু দেবো না, হলুদ দিলেও চলে না দিলেও চলে, তবুও আমি একটু আর কি দিই হলুদ, আর সামান্য একটু লবণ দেবো। বেশি লাগবে না, তখন এটাতে একদম শুকিয়ে শুকিয়ে অল্প একটু হয়ে যাবে। তো এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে, আর যেটা করব কি মানে লবণ দিয়েও খাওয়া যায়, সেটা ঝাল ঝাল লাগে। আর লঙ্কা তো দেওয়াই আছে, আর তার সঙ্গে স্বাদের জন্য একটু মানে 2-4 দানা চিনি দিয়ে দেবো, মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যেটা হয় আর কি, সেইটা খেতে। আর তার সঙ্গে ধনেপাতা ফ্লেভার তো খুব ভালোই লাগে, আপনারা কিন্তু করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো। এমনি একটা কাঁচা বাটা যেটা পাতাটা, তার সঙ্গে সরষের তেল ছড়িয়ে খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, এটাও খেতে খুব সুন্দর লাগে। আর আমি এই যে ওদিকে মানে বেগুন পোড়া টমেটো পোড়াটা ওটা আমি এখন মেখে রেখে, আর আমার ধনেপাতাটাও প্রায় হয়ে গেছে, ওটা মেখে রেখে তারপরে আমি স্নানে যাব। তারপরে পুজো করে এসে, স্নান পুজো করে এসে আমি তারপরে কিন্তু আলু সিদ্ধটা বের করে আলু সিদ্ধটা মেখে মা আর মেয়ে দুজনে খাবো। তো আজকে খাওয়া দাওয়াটা মানে এটা হয় কি, বললাম তো হাজব্যান্ড থাকলে ডাল টাল করতে সিদ্ধটা অতটা খাওয়া হয় না, অতটা সিদ্ধ পছন্দ করে না। তো যাই হোক, মা আর মেয়ে খাবো বলে বললাম না আজকে যাই হোক পছন্দের খাবার খাই। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো গরম গরম খাবো বলে একদম ভাতটাকে নামিয়ে এখন রাখলাম। আর ওই যে বললাম স্নান করে এসে তারপর আলু মানে পুজো দিয়ে এসে তারপর আলু সিদ্ধটা মাখবো একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর বেগুন পোড়াটাও পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, তার সঙ্গে কাঁচা সরষের তেল আর টমেটো পোড়াটাকেও তাই। এদিকে আমার ধনেপাতা বাটাটা হয়ে গেছে, আর মানে মাখাটা মাখতে অনেকটা সময় লাগে, তো ওই জন্য ওটা মেখে রেখে তারপরে মোটামুটি রান্নাঘরে কাজ বেশি নেই, বাসন তো মাজতে দেওয়া হয়েই গেছে ডিশওয়াশারে, আর শুধু গ্যাস মোছাটা বাকি আছে। তো গ্যাসটা মুছে রেখে আমি স্নানে যাব, তারপর এসে কিন্তু খাওয়া দাওয়া করবো। এরকম গরম গরম সিদ্ধ খাবার কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।